প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ তোমাদের ত্রিকোণমিতি বইয়ের 9.2 অনুশীলনীর 28 নং সৃজনশীল অঙ্কগুলি আমরা এখন করব। সৃজনশীল অঙ্ক প্রথম যে স্টেপ সেটা থেকে আমরা দেখতেছি যে বলা আছে প্রশ্নটি এরকম: এবিসি ত্রিভুজের বিকোণ 90 ডিগ্রি, অর্থাৎ এই বিকোণ 90 ডিগ্রি, এবি সমান 5 সেন্টিমিটার এবং বিসি সমান 12 সেন্টিমিটার। এখন ক নম্বর সৃজনশীলে ধারাবাহিকভাবে আমরা করতেছি, সেটা হলো প্রথমে ক নম্বরটা করলাম, তারপরে খ করব, তারপরে গ করব। তাহলে এসি এর দৈর্ঘ্য কত? অর্থাৎ এবিসি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এসি এর দৈর্ঘ্যটা কত হবে? আমরা এর আগে এরকম মান কীভাবে বের করা যায়, লম্বের মান, ভূমির মান, অতিভুজের মান, সেগুলি করেছি। এখন সেটা আমরা আবার দেখাচ্ছি। তাহলে এসি এটা যদি আমরা লিখি, এটা এবিসি সমকোণী ত্রিভুজ হতে পায়। এবিসি সমকোণী ত্রিভুজ থেকে পায় কি পায়? এসি সমান আমরা জানি অতিভুজ সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ারের সমষ্টি, পিথাগোরাস উপপাদ্য থেকে পাই। যেহেতু এসি স্কোয়ার দিলে আমরা এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, যেহেতু এসি মান বের করবো তো আমরা স্কোয়ার উঠায় একবারে রোড দিয়ে দিব, রোড আবার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, আর মানটা বসাই দেব। এবির মান কত? 5, আর বিসির মান 12 স্কোয়ার সমান সমান 25 প্লাস 144 সমান সমান 169, রোট ওভার করলে 13। তাহলে এসির মান হলো তাহলে কত পেলাম? 13 সেন্টিমিটার। সুতরাং আমরা লিখতে পারি এসি সমান 13 সেন্টিমিটার। তাহলে ক নম্বর উত্তরটি এইভাবে আমরা করতে পারি। আচ্ছা, এখন যদি এরকম হইতো, এরকম অনেক সময় চায় যে এসির মান 13 সেন্টিমিটার দেওয়া আছে, এবির মান কত? তখন আমরা এখানে এবি সমান লিখতাম রোট ওভার দেয়। সবসময় অতিভুজ ছাড়া অন্য যে কোনো বাহুর মান বার করলে অতিভুজ থেকে অন্য যে বাহুটি দেওয়া থাকবে সেটি বিয়োগ করতে হবে, বর্গ করে বিয়োগ করব। আবার যদি এরকম দেওয়া থাকতো, এটা দেওয়া আছে এটা দেওয়া নেই, তাও আমরা কি করতে পারি? তাহলে ওই অতিভুজ স্কয়ার থেকে যে মানটা দেওয়া আছে সেটা বিয়োগ করলে অপর বাহুটির দৈর্ঘ্য পাওয়া যাবে। আর যদি দেখা গেল যে দুইটা মান দেওয়া আছে, অতিভুজের মান দেওয়া নেই, তাইলে দুইটা বাহুর বর্গের যোগ করে বর্গমূল করলেই হয়ে যাবে। এখন আমরা সামনের দিকে যাই। তার পরবর্তীতে বলছে সিকোণ থিটা হলে, আচ্ছা তাহলে এটা বসে দিই। খ নম্বর প্রশ্ন, খ নম্বর বলছে সিকোণ যদি থিটা হয় তাহলে সাইন থিটা প্লাস কস থিটার মান কত? সাইন থিটা প্লাস কস থিটার সমান কত? তাহলে ওই চিত্রটা আবার এ বি সি, এই সিকোণের মান থিটা বলা হয়েছে, আর বাহুর মান, তাহলে আমরা কি পেলাম? এটা পেয়েছিলাম কত? 13, এটা 5, এটা কত? 12, এত। তাহলে এখন আর এটা ছিল 90 ডিগ্রি। এখন সাইন থিটা যেহেতু বলা হয়েছে, তাহলে যেহেতু থিটা আছে আমরা জানি এখানে লম্ব, স্বাভাবিকভাবে আমরা যদি দেখি তাহলে দেখা যায় বিটা লম্ব ধরে, কিন্তু এই ক্ষেত্রে সবসময় কোণের বিপরীত বাহুটাকে আমরা লম্ব বিবেচনা করি। এই থিটাটা যদি এক জায়গায় থাকতো, এখানে থাকতো, তাহলে কোণের বিপরীত বাহু বিসি এটা থাকতো লম্ব, আর অতিভুজ সবসময় ঠিক থাকে, সমকোণের বিপরীত বাহুটাকে বলে। তাহলে ওই হিসাবে এখন সাইন থিটা বলছে, তাহলে জ্যামিতিক সূত্র এর আগে আমরা আলোচনা করেছিলাম। জ্যামিতিক সূত্র হিসেবে সাইন থিটার সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। তো লম্ব কোণটা, এই কোণের বিপরীত লম্ব হলো কত? 5,
বাই অতিভুজ কত 5 বাই অতিভুজ কত 13। আচ্ছা ওকে। আর cos থিটার সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কোনটা? এটা যদি লম্ব হয় তাহলে এটা হবে ভূমি, অর্থাৎ 12 বাই অতিভুজ কত 13। এইভাবে আমরা করতে পারি। এখন সুতরাং যেহেতু কি দেওয়া হয়েছে যে সাইন থিটা প্লাস কস থিটা কত, তার সমান সমান লিখি সাইন থিটার মান কত পেয়েছি 5 বাই কত 13 প্লাস 12 বাই 13। এখন লসাগু করলে লসাগু 35 প্লাস সমান সমান 17 বাই 13। এইটি উত্তর। এভাবে আমরা বের করতে পারি সাইন থিটা প্লাস কস থিটা। এখন সাইন থিটা না বলে যদি কুসেক থিটা বলতো বা কস থিটার সেক থিটা বলতো তাহলে আমরা এটার মানটাকে উল্টাই দিতাম। সাইন থিটার মান যদি 5 বাই থিটা হয় তাহলে কুসেক থিটা হবে তার বিপরীত 13 বাই 5 হইতো, সেক থিটা হইতো 13 বাই 12। এভাবে তখন আমরা ওই যে এখানে কুসেক প্লাস সেক থাকলে আমরা অঙ্কটি করতে পারতাম। টেন থাকলে কট থাকলে সেগুলো টেন থাকলে আমরা জানি লম্ব বাই ভূমি, কট ভূমি বাই লম্ব, অর্থাৎ এই অঙ্কটিকে অনেকভাবে করা যায় বা থাকতে পারে। বেসিকগুলি আমরা যদি ভালো করে শিখি তাহলে ইনশাল্লাহ যে কোনো অঙ্ক আসলে বা সৃজনশীল আসলে আমরা সেভাবে করতাম। আর আমার লক্ষ্যটা হলো এটাই যাতে বেসিকটা মজবুত হয়। বেসিকটা যদি ভালো হয় তাহলে আমরা ইনশাল্লাহ যে কোনো সৃজনশীল দেখব সেটা আমরা করতে পারবো। ওই লক্ষ্যেই আমি ইনশাল্লাহ চেষ্টা করব যাতে তোমাদের বেসিকটা যাতে মজবুত হয়, ভালো হয় এবং যে কোনো অঙ্ক করতে দিলে যেন পারা যায়। সেভাবে আমি এখন প্রথমে বইয়ের অঙ্কগুলি সবটি করব, তারপরে বিভিন্ন বোর্ড এবং স্কুলের যে সৃজনশীল প্রশ্নগুলি আসছে সেগুলি থেকে তোমাদের সামনে পর্যায়ক্রমেভাবে ভিডিও আকারে উপস্থাপন করব। তাহলে এখন দেখি ঘ নম্বর এটা কি। ঘ নম্বর প্রশ্নটি হলো উদ্দীপকের আলোকে দেখাও যে সেক স্কোয়ার এ এরকম প্লাস কুসেক স্কোয়ার এ সমান সেক স্কোয়ার প্লাস ইন্টু কুসেক স্কোয়ার। এটা দেখাইতে বলছে। একটু আগে যেটা করলাম সাইন থিটা আর কস থিটা, ঠিক এইটারই এখন স্কোয়ার আকার দেওয়া আছে। তাহলে গ নম্বরে যদি করতে যাই তাহলে কি কি মান লাগবে আমার? এখানে কি দেওয়া আছে? এবির মান গ নম্বর করলে এখন লিখব দেওয়া আছে, যেহেতু উদ্দীপকের আলোকে বলছে ওইভাবে লিখবো আমরা। এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার এবং ক হতে পায় এসি সমান 13 সেন্টিমিটার। এটা ক হতে পেয়েছি আমরা, এই মানগুলি পেয়েছি। তাহলে এখন যেহেতু সেক স্কোয়ার থিটা আমরা সেক না, আমরা আগে ক্ষতে করেছিলাম সাইন থিটা প্লাস কস থিটার মান বের করছিলাম, অর্থাৎ সাইন থিটার বিপরীত হলে সেটাই। তাহলে প্রথমে সেক যদি বের না করে তো সেকটা কোথায়? কজের বিপরীত হলো সেক স্কোয়ার, কস স্কোয়ারের বিপরীত। তাহলে আমরা আগে কস সমান জানি লম্ব বাই ভূমি বাই অতিভুজ, আর সাইন হলো লম্ব বাই অতিভুজ। ভূমি যদি বলি তাহলে এইটা হলো ভূমি আর এটা হলো লম্ব, থিটা গুণের বিপরীত বাহু। এখন সেক স্কোয়ার ও আছে এ, তাহলে এখন যেহেতু এ দ্বারা প্রকাশ করছে আমরা এই থিটাটা মুছে দেব। এ দিলে এই কোণটাকে বোঝানো হয়েছে। তাহলে এটার বিপরীত এটা হবে লম্ব আর এ বিটা হবে ভূমি আর এসি হবে অতিভুজ। তাহলে জানি আমরা সেক স্কোয়ার করানোর আগে আমরা কস জেনে নিই, যেহেতু সেকটা হলো কজের বিপরীত। তাহলে কস সমান জানি ভূমি বাই অতিভুজ। এটা লম্ব যদি হয় কোণের বিপরীত বাহু তাহলে ভূমি হবে যে এটা ভূমি বাই অতিভুজ, অর্থাৎ কস। তাহলে সেক হবে অতিভুজ বাই ভূমি, সেক স্কোয়ার এ হবে অতিভুজ ভূমি বাই অতিভুজ,
অতিভুজ বাই ভূমি, এটা স্কোয়ার হবে, এটার স্কোয়ার হবে, অর্থাৎ 169 আর নিচে হবে 25। আবার কোসেক স্কোয়ার, কোসেক প্রথমে বের না করে আমরা আগে সাইন বের করবো, যেহেতু কোসেকটা হইতেছে সাইনের বিরুদ্ধে। সাইন সমান জানি লম্ব বাই অতিভুজ, সাইন তাহলে এটা লম্ব আর এটা হতো অতিভুজ, যেহেতু কোসেক তাহলে বিপরীত হবে, অতিভুজ বাই লম্ব। তাহলে কত হবে, তাহলে 13 বাই কত হইতেছে 12। তাহলে এটা স্কোয়ার দিলে 30 স্কোয়ারে কত, অর্থাৎ 169 বাই কত 12 আবার 144, এই দুইটা এখানে পেলাম। তাহলে এখন এটুকু মুছে ফেলি, উপরের দিকে করি। তাহলে এখানে দেওয়া আছে, বাম পক্ষ লিখি sec স্কোয়ার a প্লাস কোস স্কোয়ার। তাহলে এটা হলে sec স্কোয়ারের থিটার মান পাইছি 169, নিচে হলো কত 25, আর এটা হলো 169 বাই 144। তাহলে এটা লসাগু আমরা বের করবো, 125 144 গুণ করলে হয় 3600। আচ্ছা, 25 ধরে এটার ভাগ করলে হবে 144, 144 আর 169 গুণ করলে হবে 24 336, 24 336, আর 44 দিয়ে এটাকে ভাগ করলে হবে 25, 25 দ্বারা 169কে গুণ করলে সেটা হবে 42 25। তাহলে এটার মানটা হইতেছে কত, দুইটার যোগফল হলো 28 561, 28 561। এটা হলো বাম পক্ষ পেলাম। এখন আমরা ডান পক্ষটা করি, মুছে দিই। ডান পক্ষটা ছিল এরকম, sec স্কোয়ার ইন্টু কোসেক স্কোয়ার, আর ওটা যোগ ছিল, এটা ইন্টু sec স্কোয়ার ইন্টু কোসেক স্কোয়ার। তাহলে এটার মানটা কত, সেকের মান ওই আগের মতো যেটা পেয়েছিলাম 13 মানে 169 25 ছিল, আর কোসেক স্কোয়ারের মান ছিল 144 169 এরকম ছিল। তো দুইটা গুণ করলে 3600 হয়, আর ওই 169 আর 169 গুণ করলে 28 561 হয়, 28 561। অতএব আমরা বলতে পারি বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। দেখানোর কথা বললে দেখানো হলো, এটা শর্ট অথবা দেখানো হলো। তাহলে এইভাবে আমরা এই অঙ্কটি করতে পারি। এটা অন্য যে কোনো অঙ্ক দিলে ওইভাবে আমরা করব এই সূত্রগুলি, জ্যামিতির সূত্র প্রয়োগ করে। তাহলে এখন 28 শেষ হলো, 29 নম্বর সৃজনশীলটি দেখি। আচ্ছা, 29 নম্বর সৃজনশীল হলো এরকম চিত্র দেওয়া আছে, উদ্দীপকটা অর্থাৎ এ বি সি, এ কোণের মান x প্লাস ওয়াই, সি কোণের মান x মাইনাস ওয়াই, আর এটা হলো 90 ডিগ্রি। আচ্ছা, আরেকটা বিসির মান √3, আর এটা হলো 1, এই এসির মান দেওয়া নেই। তাহলে এখন এই অঙ্কটি থেকে বলছে ক নম্বরে এসির মান কত, আগের অঙ্কের মতনই। তাহলে এসি সমান এবিসি সমকোণী ত্রিভুজ হতে পায়, ওই আগের মতনই লিখব, সমকোণী ত্রিভুজ হতে পায়। এসি সমান ওই পিথাগোরাস উপপাদ্য, ওই
অপর দুইটা বাহুর সমষ্টির বর্গমূল। তাহলে এখানে কত √3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার না দিলে চলে। তাহলে এখানে 3 প্লাস কত 1 4 2। তাহলে এস এর মান কত পেলাম 2। তাহলে সুতরাং আমরা বলতে পারি এস এর সমান 2, যেহেতু এটা কি বলা আছে, এস এর মান কত এত একক বাই কোনো দেওয়া নেই, তাহলে একক লিখতে পারি 2 একক। আচ্ছা, তাহলে এখন পরবর্তীতে আমরা খ নম্বর করে দেখি। খ নম্বর কি বলছে, 10a প্লাস 10c এর মান কত? 10a প্লাস 10c সমান কত? তাহলে 10a আর হলো 10c, তাহলে 10a বের করে আগে। এখান থেকে আমরা 10a সমান আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে এ কোণের বিপরীত বাহু লম্ব √3 বাই ভূমি কত 1, অর্থাৎ √3 আর কি। 10 √3 এর মান কত ডিগ্রি আমরা জানি, এর আগে এই সূত্রটি পড়ছিলাম যে 10 30 ডিগ্রি আর cot 60 ডিগ্রি সমান 1/√3। আরেকটা পড়ছিলাম 10 60 ডিগ্রি ইন্টু cot 30 ডিগ্রি সমান √3, এটা পড়ছিলাম। তাহলে এখানে যেহেতু 10 এর মান √3, মানে এ বলতে এখানে কোণ আর কি, তাহলে আমরা এখানে লিখতে পারি 10 60 ডিগ্রি আর cot এখানে যদি cot থাকতো তাহলে আমরা 30 ডিগ্রি লিখতাম। তো 10 60 ডিগ্রি লিখি, 10 60 ডিগ্রি। তাহলে 10 কাটা, এর মান কত পেলাম 60 ডিগ্রি। আর এ বলতে এখানে কত x প্লাস ওয়াই মান 60 ডিগ্রি, এটা সমীকরণ একটা 1 দিলাম। এভাবে আমরা এই অঙ্কটি করতে পারি। তারপর দ্বিতীয়ত বলছে 10c, তাহলে 10cটা বের করি, এখানে বের করি 10c সমান, এইটা হলো কোণ, তাহলে এটা বিপরীত হলে লম্ব বাই ভূমি। এক্ষেত্রে আমরা জানি 10c এর মান হলো কত 10 30 ডিগ্রির মান 1/√3, 10 30 ডিগ্রি। তাহলে সি কোণের মান হলো 30 ডিগ্রি, আর সি কোণ বলতে কত x - y, সুতরাং x - y 30 ডিগ্রি। তাহলে এখন দুইটা পাশাপাশি লিখতে পারি, x - y সমান 30 ডিগ্রি। তাহলে 1 নং 2 নং সমাধান করে আমরা পাই, 1 নং ও 2 নং সমাধান করে পাই। তাহলে এখানে লিখব 1 ও 2 নং সমাধান করে পাই। কি পাই, দুটো যদি যোগ করি তাহলে আমরা কি পাবো 2x সমান 90, x এর মান হবে 45, আবার দুটো বিয়োগ করে যদি বিয়োগ করলে x কাটা যাবে, 2y থাকবে 30 ডিগ্রি, y এর মান হবে 15 ডিগ্রি। এইভাবে আমরা এই অঙ্কটি করি, অথবা x এর মান 1 নং সমীকরণে বসিয়ে করতে পারি। তাহলে x এবং y এর মান কত পাইলাম, x এর মান 45 ডিগ্রি আর y এর মান পাইলাম 15 ডিগ্রি, এটাই নির্ণয় মান। তাহলে সুতরাং খ নম্বরে 10a প্লাস 10c এর মান কত, 10a প্লাস 10c এর মান, তাহলে একটা পাইলাম কত 15 ডিগ্রি, আরেকটা হলো কত 45 ডিগ্রি। তাহলে এইটার মান পেলাম 45 ডিগ্রি আর এটা পেলাম 15 ডিগ্রি, সমান সমান কত 60 ডিগ্রি। এটাই হলো উত্তর। অর্থাৎ এইভাবে লিখবো আমরা, 10a প্লাস 10c সমান এইভাবে দিয়ে লিখবো। ওকে, সমান কত বেশি, এই 60 ডিগ্রি। তাহলে খ নম্বর ওকে। এখন গ নম্বর দেখি, x ও y এর গ নম্বর তাহলে আমরা
ঘ নম্বর করলাম। এখন খ নম্বরটা রয়ে গেছে, তাহলে খ নম্বরটা যদি করি তাহলে tan a সমান ছিল 60 ডিগ্রি। আচ্ছা, tan a সমান ছিল লম্ব বাই ভূমি, তো লম্ব এটা আর ভূমি এটা √3 tan √3। আচ্ছা, আর tan c ছিল লম্ব বাই ভূমি 1/√3। তাহলে এখন যদি দুইটা যোগ করি খ নম্বর এটা, আচ্ছা তাহলে tan a এরকম লিখতে পারি tan a প্লাস tan c সমান দুইটা যোগ করলে √3 প্লাস 1/√3। এটা চাইছে শুধু, এখানে ওই মান চাও। এর আগের অঙ্কটিতে গ নম্বরের মান ছিল, আমরা আগে করে বলছি। তাহলে দেখা যাক এটা √3 লসাগু 3 হবে আর n 1 হবে 4/√3। আর গ নম্বরে যেটা আমরা আগে করে ফেলছি আর কি, গ নম্বরটা আগে করছি, খ নম্বরটা পরে। তাহলে খ নম্বরটা আগে করলে এইভাবে করব, আর গ নম্বরটা যে পরে যেমনি করছি ওইভাবে করে যাব, এটাই। তাহলে এই হলো আমাদের 29 নম্বর অঙ্কটি। তাহলে 29 নম্বর অঙ্কটা ক নম্বর এসি সমান কত ছিল? খ নম্বর ছিল tan a আর tan c দুইটার মান। তাহলে সরাসরি x প্লাস y এর মান বের করা দরকার নেই, আমরা গতে যাই x এবং y এর মানটা বের করব। আচ্ছা, তাহলে tan a সমান √3, tan c সমান এটা সরাসরি লিখবো, আর x এর মানটা দরকার নাই, শুধু যেহেতু tan a আর tan c চাইছে তাহলে দুইটার মান √3 আর 1/√3 যোগ করলে যা হয়। আর গতে যায় আমরা ওই x এবং y এর মান বের করতে বলছি। তাহলে ওইটাই আগে যেভাবে করলাম এবার সমাধান করে ইনশাল্লাহ আমরা এই অঙ্কটি করতে পারি। তাহলে ওকে, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা ইনশাল্লাহ বাকি অঙ্কগুলি করব। আল্লাহ হাফেজ।